নমস্কার। আমার আজকের ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিরেকশন কোসাইন্স অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স। প্রথমেই বলে রাখি, এই ডিরেকশন কোসাইন্স ব্যাপারটা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। পুরো থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি এই ডিরেকশন কোসাইন্সের উপর কিন্তু দাঁড়িয়ে আছে। তো প্রথমেই ডিরেকশন কোসাইন্সকে আমরা বাংলায় দিক কোসাইন বলে থাকি, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডিরেকশন কোসাইন কথাটাই ব্যবহার করব। এবার সেই ডিরেকশন কোসাইন বলার আগে আমি ছোট্ট একটা জিনিস এখানে প্রথমে বলে নিতে চাই, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু নন কোপ্লেনার লাইন্স। এখানে লেখা আছে অ্যাঙ্গেল বিটুইন টু নন কোপ্লেনার লাইন্স, ঠিক আছে? তো আমরা প্রথমে দুটো নন কোপ্লেনার লাইন্স বলতে কি বুঝি সেটা আগে দেখে নিই। নন কোপ্লেনার অর্থাৎ দুটো স্ট্রেট লাইন, দুটো সরল রেখা যদি একই সমতলে না থাকে, ঠিক আছে? আমরা যখন টু ডাইমেনশনালে পড়ি, একটা খাতার মধ্যে দুটো সরল রেখা আঁকি, তখন তারা কিন্তু ওই খাতার প্লেনেই কিন্তু থেকে যাচ্ছে সরল রেখা দুটো, তাহলে তখন ওরা হচ্ছে দুটো প্লেনার স্ট্রেট লাইন্স। কিন্তু যখন দুটো স্ট্রেট লাইন একটা প্লেনে থাকবে না, ওরকম খাতার একটা প্লেনে থাকবে না, তখন তাদের বলবো নন কোপ্লেনার লাইন্স। এবার খাতাতে যখন প্লেনের মধ্যে দুটো স্ট্রেট লাইন আঁকি, তখন সেই দুটো স্ট্রেট লাইন আমরা দুটো জিনিস হতে পারে বলে জানি। এক, হয় তারা পরস্পর সমান্তরাল হবে, যেটাকে ইংরেজিতে বলা হয় প্যারালাল লাইন্স, অথবা তারা হবে পরস্পর ছেদি সরল রেখা, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলি আমরা ইন্টারসেক্টিং লাইন্স। অর্থাৎ প্লেনের মধ্যে এই দুটোই অপশন আছে, হয় প্যারালাল হবে, যদি প্যারালাল হয় সমান্তরাল হয়, তাহলে দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেল কে আমরা 0° বলে থাকি। কিন্তু যদি ওরা পরস্পরকে ছেদ করে, তাহলে চাঁদা দিয়ে ওদের মধ্যবর্তী কোণটা কিন্তু আমরা মেপে বলে দিতে পারি যে 30° হচ্ছে না 45° হচ্ছে না 55° হচ্ছে, সেটা আমরা চাঁদা দিয়ে মেপে বলে দিতে পারি। তাহলে দুটো সরল রেখা যখন একটা প্লেনে থাকে, তখন ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হয় সেটা আমরা সহজেই বলে দিতে পারি। কিন্তু যখন আমরা থ্রি ডাইমেনশনে আসি, থ্রি ডাইমেনশনে আমাদের দুটো সরল রেখা যখন দেয়, তখন অনেক সময় দেখা যায় এই দুটো সরল রেখা দুটো আলাদা আলাদা প্লেনে লাই করছে, অর্থাৎ দুটো আলাদা প্লেনে অবস্থান করছে। এক্ষেত্রে সরল রেখা দুটো ইন্টারসেক্টিংও হয় না, আবার প্যারালালও হয় না, অর্থাৎ ওরা সমান্তরালও নয়, আবার একে অন্যকে ছেদও করছে না। তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কি করে বের করব সেটা আমি প্রথমে আলোচনা করছি। এখানে প্রথমেই বলে রাখি, we have a knowledge about the angle between two lines lying on the same plane। একটা প্লেনের মধ্যে যখন দুটো লাইন থাকে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সম্পর্কে আমাদের আইডিয়া আছে। if the lines are non coplanar, অর্থাৎ স্ট্রেট লাইন দুটো যদি একই প্লেনে না থাকে, then we define that the angle between them is equal to the angle between the two coplanar straight lines parallel to the non coplanar straight lines। অর্থাৎ যখন দুটো নন কোপ্লেনার স্ট্রেট লাইন থাকে, তখন আমরা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার জন্য এই ছবিটা একটু দেখতে পারি। কি করা হয়, এখানে আমরা থ্রি ডাইমেনশনাল প্রথমে এঁকে নিয়েছি, এই যে ও এক্স অ্যাক্সিস, ও ওয়াই অ্যাক্সিস, ও জেড অ্যাক্সিস, তিনটে পারপেন্ডিকুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিস আমরা এঁকে নিয়েছি। এবার এখানে দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে, এখানে এ বি একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, সিডি একটা স্ট্রেট লাইন দেওয়া আছে। এই স্ট্রেট লাইন দুটো কিন্তু একই প্লেনে নেই, এই স্ট্রেট লাইন দুটো হচ্ছে নন কোপ্লেনার, অর্থাৎ একই প্লেনে অবস্থান করছে না। তাহলে এরা প্যারালালও না হতে পারে, আবার ইন্টারসেক্টিংও না হতে পারে। তাহলে সেক্ষেত্রে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কি করে বের করি? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার জন্য আমরা এই যে এ বি সরল রেখার সঙ্গে প্যারালাল করে, সমান্তরাল করে, এখানে পি বি ড্যাশ বলে একটা সরল রেখা টেনেছি। এই পি বি ড্যাশ সরল রেখাটা এক্স ওয়াই প্লেনের উপর অবস্থান করছে। এই যে এক্স ওয়াই প্লেনটাকে আমি হলুদ রং করে, অর্থাৎ ইয়েলো কালার করে দেখিয়েছি। তো এই যে এ বি সরল রেখার সঙ্গে সমান্তরাল সরল রেখা টেনেছি পি বি ড্যাশ, আবার সিডি যে সরল রেখাটা ছিল সেটার সঙ্গে সমান্তরাল করে ওই একই সমতলে এক্স ওয়াই সমতলে আরেকটা সরল রেখা ডেকেছি পি ডি ড্যাশ। এবার এই
AB এর সঙ্গে সমান্তরাল যেটা PB ড্যাশ আর CD এর সঙ্গে সমান্তরাল যেটা PD ড্যাশ, এরা দুজন একই সমতলে XY সমতলে আছে এবং এরা একে অন্যকে P বিন্দুতে ছেদ করছে। এবার এই P বিন্দুতে ছেদ করার জন্য এই যে অ্যাঙ্গেলটা ওদের মধ্যে তৈরি হচ্ছে, মনে করছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে এই আলফা অ্যাঙ্গেলটা আমি ধরে নেব যে এই AB এবং CD যে দুটো নন কোপ্লেনার স্ট্রেট লাইন ছিল তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বলে ধরবো। ঠিক আছে, এটাই হচ্ছে দুটো নন কোপ্লেনার স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এবার আমরা আবার ফেরত আসছি। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিরেকশন কোসাইন্সের ডেফিনেশন। ডিরেকশন কোসাইন্সের ডেফিনেশন কি? ইফ আ ডিরেক্টেড লাইন মেক্স, আচ্ছা প্রথমেই বলে রাখি ডিরেক্টেড লাইন বলতে কি বুঝি। ডিরেক্টেড লাইন বলতে আমরা সরল রেখার যখন একটা নির্দিষ্ট দিককে পজিটিভ ডিরেকশন আর অপর দিকটাকে নেগেটিভ ডিরেকশন বলে ধরে নিই, তখন সেটা হয়ে যায় একটা ডিরেক্টেড লাইন সেগমেন্ট। ঠিক আছে, তো ইফ এ ডিরেক্টেড লাইন makes angles alpha, beta, gamma with the positive directions of x, y and z axis respectively, then cos alpha, cos beta, cos gamma are called the direction cosines, সংক্ষেপে বলা হয় DCS of this line. These numbers are generally denoted by small l, m and n. ঠিক আছে, তো এই ডেফিনেশনটাকে আমি একটু বাংলায় ভালো করে পরিষ্কার করে বুঝে নিই। অর্থাৎ একটা ডিরেক্টেড লাইন, ঠিক আছে, একটা ডিরেক্টেড লাইন সে যদি কোঅর্ডিনেট অ্যাক্সেস যেগুলো আছে এক্স, ওয়াই এবং জেড, এই যে কোঅর্ডিনেট অ্যাক্সেস গুলো তাদের সঙ্গে যদি যথাক্রমে আলফা অ্যাঙ্গেল, বিটা অ্যাঙ্গেল এবং গামা অ্যাঙ্গেল তৈরি করে, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে ও আলফা কোণ তৈরি করেছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ তৈরি করেছে আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ তৈরি করেছে, যদি এরকম হয় তাহলে এই যে তিনটে কোণ আমরা পেলাম তাদের যে কোসাইন গুলো অর্থাৎ কস আলফা, কমা কস বিটা এবং কস গামা, এই যে কোসাইন গুলো, এই তিনটে সংখ্যা, কস আলফা একটা সংখ্যা, কস বিটা একটা সংখ্যা, কস গামা একটা সংখ্যা, এই তিনটে সংখ্যাকে একসঙ্গে আমরা বলি যে ডিরেকশন কোসাইন অফ দ্যাট লাইন। ব্যাপারটাকে আমরা আরো ভালোভাবে বোঝার জন্য ছবিতে ব্যাপারটা একটু লক্ষ্য করতে পারি। এখানে আমি ছবিতে তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সেস টেনে নিয়েছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তারা পরস্পর মিউচুয়ালি পারপেন্ডিকুলার এবং ও অরিজিনে একে অন্যকে ছেদ করেছে। এবার এখানে আমি ওপি একটা স্ট্রেট লাইন এঁকেছি, এটা ডিরেক্টেড লাইন, ও থেকে পি এর দিকে ডিরেকশন। এই ওপি লাইনটা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট অ্যাক্সেসের সঙ্গে যথাক্রমে আলফা অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে এই যে দেখতে পাচ্ছি আলফা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ তৈরি করেছে। এবার পি বিন্দুর কোঅর্ডিনেট যদি স্মল এক্স কমা স্মল ওয়াই এবং স্মল জেড হয় তাহলে সেক্ষেত্রে আমরা কস আলফা সমান কি পাবো, cos আলফা সমান কি পাবো, cos বিটা সমান কি পাবো এবং cos গামা সমান কি পাবো, সেটা যদি বের করে নিতে পারি তাহলে আমার ডিরেকশন কোসাইন গুলো বেরিয়ে যাবে। তো সেটা বের করার জন্য আমরা ব্যাপারটা একটু ছবিতে বুঝে নিচ্ছি। ছবি আমি এখানে ছবি একটা রেখেছি স্ক্রিনে, ছবিটা একটু ভালো করে দেখতে হবে। এখানে ও হচ্ছে, এইটা হচ্ছে মূলবিন্দু বা অরিজিন, সেখান থেকে এই বরাবর আমার এক্স অক্ষ এসেছে, এই বরাবর আমার ওয়াই অক্ষ এসেছে আর এই বরাবর আমার জেড অক্ষ এসেছে। এবার এই অরিজিন থেকে একটা ডিরেক্টেড লাইন সেগমেন্ট ও পি আমি টেনেছি, যেখানে পি যে টার্মিনাল পয়েন্টটা দিয়েছি তার কোঅর্ডিনেটস হচ্ছে স্মল এক্স কমা স্মল ওয়াই কমা স্মল জেড। এবার এই যে ওপি ডিরেক্টেড লাইন সেগমেন্টটা সেটা এক্স অক্ষের সঙ্গে এই যে দেখিয়েছি, এই যে এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ তৈরি করছে, ঠিক আছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ তৈরি করছে আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ তৈরি করছে। এবার আমি যদি ওই পি পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর এই যে পিএম লম্ব টেনেছি, এখানে 3 ডাইমেনশন তো ছবি দেখে এটা লম্ব মনে হচ্ছে না, কিন্তু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আমি লম্বই টেনেছি, ঠিক আছে। তো এই পি পয়েন্টটা টার্মিনাল পয়েন্ট, যেটা ডিরেক্টেড লাইন সেগমেন্টের টার্মিনাল পয়েন্ট পি, সেই পি থেকে আমি এক্স অক্ষের উপর লম্ব টেনেছি পিএম। তাতে করে কি দাঁড়াচ্ছে, তাতে করে যে ও থেকে এম পর্যন্ত যেটা যে পোর্শনটা, যেহেতু পি এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে স্মল এক্স, তাহলে ও থেকে এম পর্যন্ত যে পোর্শনটা সেই লাইন সেগমেন্টটার ডিস্টেন্স লেন্থ হচ্ছে স্মল এক্স। ঠিক একইভাবে পি থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টেনেছি, এটা লম্ব দেখে মনে হতে না হলেও
3 ডাইমেনশন বলে মনে হচ্ছে না, তো এটা কিন্তু লম্বই, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি আছে। তাহলে সেক্ষেত্রে এই যে ও থেকে এন পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হবে স্মল ওয়াই, অর্থাৎ পি পয়েন্টের যেটা আমরা ওয়াই কোঅর্ডিনেট আছে। ঠিক একইভাবে পি পয়েন্ট থেকে আমরা জেড অ্যাক্সিসের উপর পি এল লম্ব টেনেছি, তাহলে এই যে ও থেকে এল পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হবে স্মল জেড, যেহেতু পি পয়েন্টের জেড কোঅর্ডিনেটটা হচ্ছে স্মল জেড। এবার যদি আমি শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করি, এই যে পি ও এম ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এটাকে আমি এইখানে আবার 2D তে নিয়ে চলে আসছি। এই যে পি ও এম ট্রায়াঙ্গেলটা যদি লক্ষ্য করি, তার মানে এখানে ও এক্স অ্যাক্সিসটার উপর আমি পি এম লম্বটা টেনেছি। এটা 2D তে ব্যাপারটা ছবিটা এঁকে নিয়েছি বলে এখন বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়। এই যে এই ও থেকে এম পোর্শনটা হয়ে গেছে স্মল এক্স, আর এই কোণটা আছে আলফা। তাহলে এটা যদি ভালো করে আমরা লক্ষ্য করি, তাহলে এই যে ত্রিভুজটা, সেখানে যদি এই আলফা কোণটার কোসাইন বের করতে যাই, আমরা জানি কোসাইন অফ আলফা বা কস আলফা যেটা, সেটা হচ্ছে ভূমি যেটা ও এম ডিভাইডেড বাই অতিভুজ ওপি, অর্থাৎ ভূমি যেটাকে আমরা ইংরেজিতে বলি বেস ও এম, আর অতিভুজ ওপি যেটাকে ইংরেজিতে আমরা বলি হাইপোটেনাস। তাহলে ও এম ডিভাইডেড বাই ওপি সেটাই দাঁড়াবে আমার কস আলফা। তো সেটা আমরা লিখেছি কস আলফা ইজ ইকুয়ালস টু ও এম বাই ওপি। ঠিক আছে, এবার ও এমটা আমি আগেই বলে দিয়েছি, পি পয়েন্ট থেকে এম যেটা লম্ব টানা হয়েছে, তাহলে ও এমটার হচ্ছে আমার স্মল এক্স, তাহলে ও এম এর জায়গায় আমি স্মল এক্স বসাচ্ছি, তাহলে আমি কস আলফা সমান পেয়ে যাব এক্স বাই ওপি। ঠিক সিমিলার ওয়েতে আমরা কস বিটা পেতে পারবো ওয়াই বাই ওপি, আবার কস গামা পেতে পারবো জেড বাই ওপি। তখন আমাকে যখন আমি কস বিটা বের করব, তখন আমি পি ও এন ত্রিভুজটাকে কনসিডার করব, সেখানে ও এন হবে আমার ভূমিটা আর ও পিটা হবে আমার অতিভুজটা। তাহলে আমি কস বিটা সমান পাবো ভূমি ও এন মানে স্মল ওয়াই ডিভাইডেড বাই ও পি অতিভুজটা। ঠিক আছে, ও স্মল ওয়াই বাই ওপি সেটা হবে কস বিটা। ঠিক একইভাবে যদি আমি পি ও এল সমকোণী ত্রিভুজটাকে লক্ষ্য করি, তাহলে কস গামা সমান পাবো এই যে ভূমি ও এল মানে স্মল জেড ডিভাইডেড বাই পি এল অতিভুজ। ঠিক আছে, সরি পি এল না, ওপি, ওপি অতিভুজ, তাহলে স্মল জেড বাই ওপি। তো এইভাবে আমরা কস বিটা এবং কস গামা বের করে নিলাম। এবার যদি আমি এই কস আলফাটা হচ্ছে আমার স্মল এল বলি, কস বিটাটাকে স্মল এম বলি, আর কস গামাটাকে আমি স্মল এন বলি, তাহলে একটা ডিরেক্টেড লাইন সেগমেন্ট যদি অরিজিন থেকে সৃষ্টি হয়ে এক্স ওয়াই জেড বিন্দু পর্যন্ত যায়, অর্থাৎ সরলরেখাটার উপর অবস্থিত কোনো একটা বিন্দু পি এক্স ওয়াই জেড যদি আমি পেয়ে থাকি, তাহলে ওই সরলরেখাটার ডিরেকশন কোসাইন হবে যথাক্রমে এক্স বাই ওপি, ওয়াই বাই ওপি আর জেড বাই ওপি। ঠিক আছে, অর্থাৎ কস আলফা এক্স বাই ওপি, কস বিটা ওয়াই বাই ওপি আর কস গামা জেড বাই ওপি, এগুলোই হচ্ছে ডিরেকশন কোসাইন। এবার একটা মজার ফর্মুলা ডিরেকশন কোসাইন মেনে চলে। কি ফর্মুলা না, এই কস আলফা কস বিটা এবং কস গামা এই তিনটের যদি বর্গ করে আমি যোগ করি, তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো কস আলফার বর্গ করলে ওটা দাঁড়াবে এক্স স্কোয়ার বাই ওপি স্কোয়ার, যুক্ত কস স্কোয়ার বিটা হলে ওটা ওয়াই স্কোয়ার বাই ওপি স্কোয়ার, আর কস গামা স্কোয়ার করলে আমরা জেড স্কোয়ার বাই ওপি স্কোয়ার পাবো, সেই তিনটে যোগ হবে, তাহলে উপরে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওপি স্কোয়ার। এবার ওপি স্কোয়ারটা কি জিনিস, ওপি স্কোয়ারটা হচ্ছে ও থেকে পি এর ডিস্টেন্স, অরিজিন 0 0 0 আর পি হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এই ডিস্টেন্সটা আমার হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এখানে ওপি স্কোয়ার আছে নিচে, তার মানে আমি বুঝতে পারছি ওপি স্কোয়ার নিচে আছে, তাহলে ওপি স্কোয়ার মানে ওই রুটটা উঠে যাবে, তাহলে নিচেও পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেটা উপর নিচে কাটাকাটি করে আমরা পাবো 1। তার মানে একটা স্ট্রেট লাইনের যদি ডিরেকশন কোসাইন আমাকে এল এম আর এন দিয়ে দেয়, তাহলে আমি তাদের স্কোয়ার করে যদি যোগ করি, অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার করি, তাহলে আমি পাবো ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার ডিরেকশন কোসাইনের একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবার ডিরেকশন কোসাইন ডিফাইন করার পরে আরো একটা ছোট্ট জিনিস আমরা এখানে ডিফাইন করে নেব। যদি আমরা দেখি তিনটে সংখ্যা এক্স ওয়াই জেড এমন যে ওরা ডিরেকশন কোসাইন এল এম এন এর সঙ্গে সমান অনুপাতে থাকছে, ইফ এক্স ওয়াই জেড আর প্রপোর্শনাল টু দ্য ডিরেকশন কোসাইন্স
any three numbers which are proportional to the direction cosines of a line are called the direction ratios of the line. তাহলে আমরা এখানে direction ratioটাও জেনে নিলাম। অর্থাৎ তিনটে সংখ্যা xy z যখন l m n এর সঙ্গে সেম প্রপোর্শনে থাকে তখন তাদেরকে আমরা বলে থাকি ডিরেকশন রেশিও অফ দা লাইন। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, নোট 1 দিয়ে বলছি, এনি থ্রি নাম্বারস ক্যান নট বি ডিরেকশন কোসাইন্স অফ এ লাইন। কেন না, যে কোনো তিনটে সংখ্যা কখনো ডিরেকশন কোসাইন অফ এ লাইন নাও হতে পারে। তার কারণ ডিরেকশন কোসাইন হতে গেলে প্রথম কথা এই সূত্রটাকে স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ এল এম এন তিনটে সংখ্যা ডিরেকশন কোসাইন তখনই হবে যখন এল স্কোয়ার যুক্ত এম স্কোয়ার যুক্ত এন স্কোয়ার ইকুয়াল টু আমি 1 পাবো। ঠিক আছে, অর্থাৎ তিনটের স্কোয়ার করে যোগ করে আমি 1 যখন পাবো তখনই ওটা ডিরেকশন কোসাইন হতে পারবে। কিন্তু ডিরেকশন রেশিও কিন্তু যে কেউ হতে পারে, ডিরেকশন রেশিওতে কিন্তু এরকম বাধ্যবাধকতা নেই। ডিরেকশন রেশিও এক্স ওয়াই জেড যে কোনো তিনটে সংখ্যা হতে পারে যদি সে ডিরেকশন কোসাইনদের সঙ্গে সেম প্রপোর্শনে থাকে, অর্থাৎ এক্স বাই এল করলে যা আসবে, ওয়াই বাই এম করলে তাই আসবে, জেড বাই এন করলেও তাই আসবে। এরকম যদি হয় তিনটে সংখ্যা তাহলেও ডিরেকশন রেশিও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা ম্যান্ডেটরি নয় যে এক্স এর স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার যুক্ত জেড স্কোয়ার সমান 1 আসতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি ডিরেকশন কোসাইনের ক্ষেত্রে, ডিরেকশন রেশিওর ক্ষেত্রে নয়। আর একটা জিনিস আমি এখানে বলে রাখি, ইফ এল এম এন আর দ্য ডিরেকশন কোসাইন্স অফ দ্য লাইন সেগমেন্ট ওপি, অর্থাৎ ও থেকে পি এর দিকে যে ডিরেক্টেড লাইন সেগমেন্ট তার ডিরেকশন কোসাইন যদি এল এম এন হয় তাহলে পিও মানে ওর উল্টোটা, মানে ডিরেকশনটা উল্টো করে দিচ্ছি। ও এটা ছিল ও থেকে পি এর দিকে ডিরেকশন, এখন যদি পি থেকে ও এর দিকে ডিরেকশনের যে লাইন সেগমেন্টটা আছে তার ডিরেকশন কোসাইন বের করতে চাই, সেটা হবে আগের স্ট্রেট লাইনটার যে ডিরেকশন রেশিও ডিরেকশন কোসাইন ছিল তার নেগেটিভ গুলো, অর্থাৎ এলটার হয়ে যাবে মাইনাস এল, এমটা হয়ে যাবে মাইনাস এম, আর এনটা হয়ে যাবে মাইনাস এন। অর্থাৎ ওপি ডিরেকশন কোসাইন যা, যদি ওপি ডিরেকশন কোসাইন থাকে 1/√3 1/√3 1/√3, তাহলে পিও ডিরেকশন কোসাইন হবে -1/√3 -1/√3 -1/√3 এইটা। ঠিক আছে, এটা আমরা বুঝে নিলাম। বেশ, এবার যদি আমাকে ডিরেকশন রেশিও দিয়ে দেয় সেখান থেকে কিন্তু আমি ডিরেকশন কোসাইন বের করতে পারি। যদি আমি এই ইকুয়েশনটাকে একটু ভালো করে লক্ষ্য করি, এক্স বাই এ সমান হচ্ছে ওয়াই বাই এম সমান হচ্ছে জেড বাই এন, এটা যদি আমাকে কেউ দিয়ে দেয় তাহলে এটা সমান আমি লিখতে পারি কি, উপর একটা ভগ্নাংশ লিখতে পারি প্লাস মাইনাস দিয়ে, উপরে যেখানে হবে এই যে এক্স স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার যুক্ত জেড স্কোয়ারের রুট ডিভাইডেড বাই, নিচে লিখতে পারি রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা আমরা ছোটবেলায় পড়েছি। ঠিক আছে, অর্থাৎ এই তিনটে ভগ্নাংশ সমান হলে এদের লবগুলো স্কোয়ার করে যোগ করে যদি রুট করি ডিভাইডেড বাই হরগুলো যদি স্কোয়ার করে যোগ করে রুট করি তাহলে এই ভগ্নাংশ তিনটের সঙ্গে ওই ভগ্নাংশটাও সমান হয়। এবার নিচে যেটা আমি রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার করছি সেটা তো আমার 1 দিচ্ছে, যেহেতু এল এম এন ডিরেকশন কোসাইন, তাহলে নিচেরটা আমার 1 পাচ্ছি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 1। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি এল এর ভ্যালু পেয়ে যাব, এল সমান আমার হয়ে যাবে এক্স ডিভাইডেড বাই এই জিনিসটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওয়াই এম এর ভ্যালু হয়ে যাবে ওয়াই বাই এই জিনিসটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এন সমান হয়ে যাবে জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, therefore the direction cosines of OP are this, x by root over এটা, y by root over এটা, z by root over এটা। এইভাবে আমরা ওপি ডিরেকশন কোসাইন বের করে নিতে পারি। এবার ওপি ডিরেকশন কোসাইন যেই পেয়ে গেলাম, এখানে যেহেতু প্লাস মাইনাস ছিল, প্লাসটা হলো ওপি, এবার মাইনাস গুলো কি হবে, পি ও ডিরেকশন, এইটা ডিরেকশন কোসাইন, সেটা আমি লিখেছি মাইনাস অফ এক্স বাই রুট ওভার এটা মাইনাস অফ ওয়াই বাই রুট ওভার এটা মাইনাস অফ জেড বাই রুট ওভার এটা, এটা হবে পি ও ডিরেক্টেড লাইন সেগমেন্টার ডিরেকশন কোসাইন। অর্থাৎ আমাদেরকে যদি ডিরেকশন রেশিও এক্স ওয়াই জেড তিনটে সংখ্যা বলে দেয়, আমি প্রথমে কি করব, এই যে এক্স ওয়াই এবং জেড এদের প্রত্যেকের স্কোয়ার করে যোগ করে রুটটা বার করে নেব। ঠিক আছে, যে রুটটা বেরোবে সেটা দিয়ে এক্স কে ভাগ করলে আমি এল পেয়ে যাব, ওয়াই কে ভাগ করলে আমি এম পেয়ে যাব, আর জেড কে ভাগ করলে আমি এন পেয়ে যাব। এইভাবে আমরা ডিরেকশন রেশিও দিয়ে দিলে সেখান থেকে ডিরেকশন কোসাইন খুব সহজেই বের করে নিতে পারি এবং খুব
মজার ব্যাপার, যদি এই তিনটেকে স্কোয়ার করে আমরা এখন যোগ করি, এই যে ডিরেকশন কোসাইন গুলো পেলাম, এক্স বাই এটা, ওয়াই বাই এটা, জেড বাই এটা, এদের তিনটেকে যদি স্কোয়ার করে যোগ করি তাহলে উপরে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর নিচেও আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ এই জিনিসটা, এই তিনটে সংখ্যা, ওই যে ফর্মুলাটা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 হওয়ার যে ফর্মুলাটা, সেটা কিন্তু এরা মেনে চলছে। আচ্ছা, এবার আমি এক্ষুনি দেখলাম যে আলফা বিটা গামা যদি একটা ডিরেক্টেড লাইন সেগমেন্ট এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষর সঙ্গে অ্যাঙ্গেল বানিয়ে থাকে, তাহলে সেখান থেকে দেখলাম যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1 হয়। এবার হোয়াট অ্যাবাউট দ্য সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, সেটা সম্পর্কে আমরা কি বলতে পারি? তো সেটার ক্যালকুলেশনটাও আমরা এখানে দেখিয়েছি। যদি আলফা বিটা গামা বি দ্য অ্যাঙ্গেলস of a straight line which makes with the x, y and z axis, then we get sin square alpha plus sin square beta plus sin square gamma is equal to, আচ্ছা sin square alpha মানে আমি বলতে পারি 1 minus cos square alpha, sin square beta জায়গায় আমি লিখতে পারি 1 minus cos square beta, আর sin square gamma জায়গায় আমি লিখতে পারি 1 minus cos square gamma। তাহলে এবার এখানে একটা 1, দুটো 1, তিনটে 1 যোগ হয়ে এখানে 3 হচ্ছে, আর বাকি তিনটে থেকে মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি cos square alpha প্লাস cos square beta প্লাস cos square gamma। এবার এই যে তিনটে যোগফল cos square alpha, cos square beta আর cos square gamma, এটা সমান আমি অলরেডি দেখিয়েছি এটা 1 আসে। তাহলে 3 থেকে আমি এখানে 1 বিয়োগ করছি, তাহলে 3 minus 1 করে এটা আসবে 2। তার মানে আলফা বিটা গামা যদি একটা সরল রেখার তৈরি করা অ্যাঙ্গেল হয় কাদের সঙ্গে? এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে, তাহলে আমি সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান পাবো 2। কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা যোগ করলে 1, আর সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা যোগ করলে 2। এইটা আমরা পাবো। তো আজকে আমাদের আলোচনার বিষয় এটাই ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছে। যদি কারোর অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি ডাউট ক্লিয়ার করার যথেষ্ট চেষ্টা করব। ধন্যবাদ।